এবার যে খবরে চোখ রাখবো সরাসরি জঙ্গলমহলে ঝাড়গ্রামে ইডির তল্লাশি অভিযানের খবর পাওয়া যাচ্ছে। সাত সকালে হাই ভোল্টেজ ঝাড়গ্রাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান ঝাড়গ্রামে বাছুরডোবা হাউজিং এ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন সাত সকালে। ইডির তল্লাশি অভিযান ব্লক বি সরকারি আবাসনে হানা ইডির। ঝাড়গ্রামে ইডির তল্লাশি অভিযান সাত সকালে WBCS বি সরকারি আবাসনে ইডির তল্লাশি অভিযান। কি অভিযোগে এই তল্লাশি অভিযান জানবো সরাসরি বিদেশ প্রতিনিধি ঝাড়গ্রাম থেকে রয়েছেন। কি খবর বিদেশ, কোন ঘটনায় ইডির তল্লাশি অভিযান, এখনো পর্যন্ত কি কি ছবি সামনে আসছে? একেবারে অভিজ্ঞ একটা কথাই বলবো যে সকাল হতে না হতেই হাই ভোল্টেজ ঝাড়গ্রাম সকাল থেকেই দেখা যাচ্ছে যে ইডির আধিকারিকরা রীতিমতো ঝাড়গ্রামের বাছুরডোবা হাউজিং এর যে আমি আবাসন দেখাবো সরকারি আবাসন, সেই আবাসনে কিন্তু তারা হানা দিয়েছেন এবং ব্লক বি যে কম্পার্টমেন্ট রয়েছেন সেখানে কিন্তু এই মুহূর্তে তারা প্রবেশ করেছেন। রীতিমতো জানা যাচ্ছে যে শুভ্রাংশু মন্ডল WBCS ক্যাডারের যে আধিকারিক রয়েছেন তার সাথে জিজ্ঞাসাবাদ চলছে ভিতরে, এবং রীতিমতো কি কারণে এই অভিযান তা কিন্তু এখনো স্পষ্ট হয়নি। কিন্তু যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন রাজ্য জুড়ে দেখা যাচ্ছে স্বাস্থ্য থেকে বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে কিন্তু এনারও কিছু একটা সংযোগ রয়েছে, যার জেরে এই অভিযান রীতিমতো সকাল থেকেই যৌথ বাহিনী নিয়ে কিন্তু অভিযান চালাচ্ছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টর সকাল থেকেই ঝাড়গ্রামে প্রবেশ করেন এবং তারপরেই জিজ্ঞাসাবাদ করার পর এই ব্লক বি যে কম্পার্টমেন্ট দেখা যাচ্ছে সেখানে কিন্তু এসে পৌঁছান। এবং এক কথায় বলতে গেলে যে ঝাড়গ্রাম সকাল হতে না হতে উত্তপ্ত ঝাড়গ্রাম হাই ভোল্টেজ হয়ে উঠল, এবং সকালের যে চিত্র দেখা গেল তা কিন্তু রীতিমতো বোঝা যাচ্ছে যে সারাদিনের এই অভিযান চলবে এবং কি কারণে এই অভিযান তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মুড়ে ফেলা হয়েছে, কোনো রকম ভাবে এখানে কোনো অপ্রীতিকর ঘটনাও যাতে না ঘটে তার দিকেও কিন্তু কড়াকড়ি নজরদারি রাখা হয়েছে। এক কথায় বলতে গেলে যে এখনো পর্যন্ত সকাল থেকে যে অভিযান চলছে তা এখনো স্পষ্ট হয়নি কি কারণে এই অভিযান ইডি আধিকারিকরা চালাচ্ছেন। অভিক একেবারে বিদেশ, এই পরিস্থিতিতে কতজন আধিকারিক পৌঁছেছেন, ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে গিয়েছেন কিনা ইডি আধিকারিকরা, আর স্থানীয় থানার পুলিশের উপস্থিতিও কি রয়েছে এই ঘটনায়? একেবারে সকাল থেকেই যেটা চোখে পড়ছে যে এখানকার যে লোকাল থানার পুলিশ তারাও কিন্তু মোতায়েন রয়েছেন, তারা এই গেটের বাইরেই রয়েছেন এবং রীতিমতো কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই জায়গাটিকে মুড়ে ফেলা হয়েছে এবং এখানে সেই অর্থে বাইরের কেউ প্রবেশ করতে পারবে না। এবং এই যে কম্পার্টমেন্ট দেখা যাচ্ছে এখানে কিন্তু আধিকারিকরা প্রবেশ করেছেন, এরপরে কিন্তু সেখানে জিজ্ঞাসাবাদ চলছে এমনটাই কিন্তু সূত্রের জানা যাচ্ছে, সূত্রের খবরে। এবং কি কারণে এই অভিযান, কি বৃত্তান্ত রয়েছে, কি এই অফিসারের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, কোনো রকম কিন্তু এখনো পর্যন্ত খোলাসা হয়নি। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে সকাল থেকেই তার খোঁজ খবর নিচ্ছিল ইডি আধিকারিকরা, সকাল থেকেই ঝাড়গ্রামে প্রবেশ করেন, রাত্রিবেলায় কলকাতা থেকে রওনা দেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে। সকালে এসে পৌঁছানোর পর বেশ কিছুক্ষণ খবর নেওয়ার পর কিন্তু এই বাছুরডোবা হাউজিং এ এসে উপস্থিত হন এবং তার একাধিক কম্পার্টমেন্টে গিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করেন এবং শেষমেশ এই শুভ্রাংশু যে অফিসার রয়েছেন তার বাড়িতে খোঁজ নেন এবং তারপরে বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতির দিকে নজর রাখো বিদেশ প্রতিনিধি সরাসরি ছিলেন ঝাড়গ্রাম থেকে। ধন্যবাদ বিদেশ।